নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন এক রেসিপি। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের এই নতুন পদ্ধতির রেসিপিটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। শুধুমাত্র তোমাদের কথা ভেবেই আজকে আমি বেশ অন্যরকমভাবে রেসিপিটা শেয়ার করতে চলেছি। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলা অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো হবে পুরোটাই আমি তোমাদের বলে দেব। রেসিপিটা স্কিপ করে গেলে তখন কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে না, তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতার দেখো বোটার দিকটা, যেই দিকের অংশটা একটু শক্ত মনে হয়েছে সেই দিকটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম। বাকি লাউ পাতাটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে তোমরা যতটা পারবে মিহিভাবে কুচি করে নিও। আমি কিন্তু খুব বেশি মিহি করে কুচি করতে পারি না, তবে চেষ্টা করেছি যতটা মিহিভাবে কুচি করে নেওয়া যায়। আমার মনে হয়েছে এই রেসিপির লাউয়ের পাতাগুলো যতটা মিহি হবে ততটাই কিন্তু খেতেও বেশ ভালো হবে। লাউ পাতাগুলো একদম মিহি করে কুচি করে নিয়েছি, আর আমি গোটা অবস্থাতেই পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, এই জন্য কাটার পর আর ধুচ্ছি না। তবে বেশ ভালোভাবে পাতাগুলো পরিষ্কার করতে হবে, কারণ লাউ পাতার মধ্যে অনেক ছোট্ট ছোট্ট বালি থেকে থাকে। বালিগুলো যদি কোনোভাবে থেকে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো হবে না। এরপর দেখো এদিকে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটাভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে বেশ ছোট্ট ছোট্ট করে কুচি করে নেব। এদিকে দেখো টমেটো একদম ছোট্ট ছোট্ট কুচি করেছি, আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি করেছি, যাতে পেঁয়াজগুলো মুখে পড়ে খাওয়ার সময়, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে। এদিকে এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়েছি মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1 চামচ রাই সর্ষে, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তোমরা এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। তবে এই রেসিপিটার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুই ধরনেরই লঙ্কার ব্যবহার হবে, এই জন্য ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে হবে। এইদিকে দেখো শুকনো অবস্থাতেই প্রথমে আমি আগে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তাহলে পেস্টটা একদম মিহি হবে। শুকনো অবস্থাতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 কোয়ার মতো রসুন। সামান্য একটু জল দিয়ে এরপর এটাকে মিহি করে বেটে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাতে কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে সবচেয়ে ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এসেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লাউ পাতা। লাউ পাতার স্বাদ অনুযায়ী সামান্য একটু 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই শুধুমাত্র লাউ পাতার থেকে যেটুকু জল বেরোবে জলটাকে শুকিয়ে নেব। লবণ দেওয়ার সাথে সাথেই দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে গেছে। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যেই গ্যাসের ফ্লেম হাইতে রাখলে জলটা শুকিয়ে যাবে। তবে এই রেসিপিটার মধ্যে লাউ পাতা খুব বেশি দিলেও আমার মনে হয় খেতে ভালো লাগবে না। একটু অল্প করে লাউ পাতা দিয়ে রেসিপিটা বানালে তাহলে চিংড়ি মাছটা বেশি থাকলো আর লাউ পাতাটা কম, তাহলে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে। লাউ পাতাটা দেখো একদম কমে গেছে আর জলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর লাউ পাতাটা এক সাইডে সরিয়ে রাখলাম, আর এইভাবে লাউ পাতাটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিলে লাউ পাতাটার মধ্যে সুন্দর কিন্তু একটা ফোড়নের স্মেল চলে আসে, আর লাউ শাকের যে একটা কাঁচা যে শাকের গন্ধ সেটাও কিন্তু একদম চলে যায়। খুবই সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ, টমেটো। লাউ শাকের জলটা শুকিয়ে গেলেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। তারপর একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর কিন্তু কোনো কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না।
এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু রাই সর্ষেটা হলে ভীষণ ভালো হয়। তবে তোমাদের কাছে যদি রাই সর্ষে একদমই না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা হলুদ সর্ষেটা দিয়েও বানিয়ে দেখতে পারো। রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে। পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি হাতে করে একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে করে একটু চটকে চটকে। লাউ পাতাও এর সাথে দিয়ে ভালোভাবে মেখে নিলাম। কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে। আর এই হাতে মাখা চিংড়ি মাছের রেসিপি ভীষণ চটজলদি বানানোও হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে হাতটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে কিন্তু মা ঠাকুমারা বলেন হাত ধোয়া জল দিলে কিন্তু সেই রান্নার স্বাদ যেন আরও বেড়ে যায়। তো এই জন্য একটু হাত ধুয়ে, যদিও এটা মাখা রেসিপি, এই জন্য আমি হাত ধোয়া জলটা দিয়ে দিলাম। তবে যারা এটা পছন্দ করো না তারা এটা বাদ দিতে পারো। এমনি জল হাফ কাপ পরিমাণে দিয়ে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তোমাদের একটু ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিই। সুন্দরভাবে দেখো টকবগিয়ে ফুটে উঠেছে আর মাছটা থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে আসছি। তার মধ্যেই কিন্তু ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর জলটাও খুব সুন্দর শুকিয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা। তোমরা চাইলে এই রকমও খেতে পারো। তবে এখানে আমি একদম শুকনো শুকনো বানাবো না রেসিপিটা, এর সাথে অল্প একটু জল দেব। একটা টমেটো দেখো তোমাদের আমি চেপে দেখিয়ে দিলাম, টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। রেসিপিটা প্রায় রেডি। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও একটু ফুটিয়ে নেব যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। 1 মিনিটের মতো রান্নাটা করে নেব। এর থেকে আর বেশি কিন্তু রান্নাটা করার দরকার নেই, তাহলে আবার ধনেপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখানে দেখো 1 মিনিট হয়ে গেছে। বেশ একটু আমি মাখো মাখো করে রেসিপিটা রেডি করেছি। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি যাতে এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো ফ্লেভারটা থেকে যায় রান্নাটার সাথে। এই কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল বা এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাটাই। তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিংড়ি মাছটা লাউ পাতা দিয়ে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।